সুবীরপুরের তাঁতি রামের একটা গাধা ছিল। গাধাটা ছিল বেজায় কুঁড়ে। তাঁতি রাম যতই তাকে যত্ন করুক না কেন, তার মনে হতো রাম তাকে দিয়ে শুধু খাটায়। একদিন রাতে শুয়ে শুয়ে সে নিজে নিজে বলল, দূর, জীবনটা কেমন ধনে পাতা হয়ে গেছে। সেই একঘেয়ে কাজ, মাল বয়ে নিয়ে যাও, মালিকের কথা মতো কাজ করো, আর শেষে খেতে দেবে ওই এক বালতি ঘাস। ভাল লাগে না বাবা। জীবন হলো জঙ্গলের রাজা সিংহের। কি দেমাগ, কি ক্ষমতা, এক ডাকে সকলে হাজির। ইস, যদি আমিও হতে পারতাম। ঢেচু ঢেচু। পরদিন আবার তাঁতি রাম গাধাকে বলল, এই নে, এই কাপড়গুলোকে বাইরে রাখা লাল গামলায় যে লাল রং রাখা আছে ওতে ফেলে দিবি। আমি একটু কাজে ব্যস্ত, তাই তোকে বললাম। ঢেচু ঢেচু। সব কাজ আমাকে দিয়ে করাবে, নিজে বসে বসে শুধু টাকা রোজগার কর। বাজে মালিক একটা। অনেকগুলো কাপড় নিয়ে যেতে যেতে হঠাৎ তাল সামলাতে না পেরে লাল রং ভর্তি গামলার মধ্যে ধপাস করে পড়ে কাপড় সমেত একদম হাবুডুবু খেতে লাগলো গাধাটা। ব্যাস, যখন উঠল তখন সারা গায়ে রং মেখে একাকার অবস্থা। স্নান করার জন্য তাড়াতাড়ি নদীতে যেতেই সে নিজের অবয়ব দেখে চমকে উঠল। ওরে ওরে বাপরে! এই, কে রে তুই? কে রে? জলের মধ্যে ঢুকে কি করছিস? আরে আরে আরে, এটা যে আমি। ওহো, লাল রঙের গামলায় পড়ে এই অবস্থা হয়েছে আমার। এগুলো মুখে কি? ও, তাঁতির সুতো তো। কি ভয়ানক দেখতে লাগছে আমায়। ইস, এমনিতে কত সুন্দর দেখতে আমায়, কিন্তু এখন দেখো। যাই যাই বাবা, শিগগির স্নানটা করে ফেলি। গাধাটা এগোতেই দেখে দুটো ইঁদুর তাকে দেখে ভয়ে দৌড়ে বাসায় পালিয়ে গেল। গাধাটা এটার কারণ ভাবতে গিয়ে মনে মনে বলল, আরে, এটা তো চমৎকার ব্যাপার হলো। আমায় দেখে ইঁদুর দুটো পালালো। এতদিন যারা গাধা বলে ভয় তো দূর, তুচ্ছ তাচ্ছিল্য করতো, এখন ভয় পাচ্ছে। ব্যাপারটা তো দারুণ। আরে, এইভাবে যদি আমি জঙ্গলে যাই, তবে জঙ্গলের পশুরাও আমাকে দেখে ভয় পাবে। আর এতদিনে আমার এত স্বপ্ন জঙ্গলের রাজা হওয়ার, সেটাও সফল হয়ে যাবে। তাই তো এতদিনে দেখছি ভগবান আমার উপরে সহায় হয়েছে। যাই যাই যাই, জঙ্গলের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ। গাধা জঙ্গলে ঢুকতেই দেখে শেয়াল বাবাজি। সে তখন মাংসের হাড় চিবোতে ব্যস্ত। কিন্তু গাধার এই বিভৎস রূপ দেখে আর্তনাদ করে বলে উঠল, আপনি 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 কে? আপনাকে তো কখনো আগে দেখিনি। গাধা বলল গম্ভীর স্বরে, আগে আসিনি তাই দেখোনি। আমায় ভগবান পাঠিয়েছে তোমাদের সকলের রাজা হয়ে তোমাদের সঠিক পথে চালনা করার জন্য। শিয়াল নমস্কার করে বলল, পেন্নাম মহারাজ, পেন্নাম। আমি শিয়াল, এই জঙ্গলের মহারাজ সিংহ তার মন্ত্রী। গাধা রাগী গলায় বলল, কি বললে? এই জঙ্গলের রাজা সিংহ? সিংহ রাজা ছিল, এখন আমি রাজা। যাও যাও, সকলকে বলে দাও গে, এখনই যাও। গাধার কথা শুনে শিয়াল সকলকে খবর দিল। সিংহ তো রেগে মেগে অস্থির, কিন্তু গাধার ভয়ঙ্কর রূপ দেখে সেও ভয়ে ভয়ে বলল, প্রণাম প্রণাম মহারাজ, আজ থেকে আপনি আমাদের রাজা। হুকুম করুন মহারাজ, হুকুম করুন। কেন হুকুম দিতে যাব কেন? তোমার নিজের বুদ্ধি নেই? জানো না কিভাবে মহারাজকে প্রসন্ন করতে হয়? তোমায় কে মহারাজা বানিয়েছে শুনি?
তোমার থেকে গাধা অনেক ভালো রাজা হতো। হ্যাঁ। সিংহ মনের মধ্যে রাগ পুষে কষ্ট করে হেসে বলল, মহারাজ ক্ষমা করতেন, তবে একটা গাধার মতো অধম প্রাণীর সঙ্গে আপনি আমার তুলনা করলেন। গাধা থতমত খেয়ে বলে, কি 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 এত বড় সাহস তোমার? তুমি তুমি গাধাকে অধম বলছো? তুমি অধম, তোমার 14 গোষ্ঠী অধম। বেরো এখান থেকে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। কিন্তু আমার আশ্চর্য লাগছে, আপনি গাধার অপমান শুনে রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে কিছুই বলিনি। বেরো, এক্ষুনি বেরো, বেরো ওখান থেকে। আমি তোমার মুখ দেখতে চাই না। গাধা অধম, তুমি অধম। সিংহ আস্তে আস্তে চলে গেলে শিয়াল একটু সাহস করে বলল, মহারাজ আপনি যদি রাগ না করেন, একটা কথা বলছি। আমাদের মহারাজ, মানে আগের মহারাজ, সিংহের বুদ্ধি নেই, কিন্তু আমাদের কাছে আপনি শ্রেষ্ঠ মহারাজ। কি বলো ভাই? সবাই উচ্চস্বরে বলে ওঠে, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। গাধা খুব খুশি হয়ে বলে, সে তো আমি নিজেও জানি আমি শ্রেষ্ঠ। এরকম কত বাঘ, কত সিংহকে আমি কুপকাত করেছি তা জানো। আজকে নেহাত আমার কাউকে মারার ইচ্ছে নেই, নইলে ওই গাধাকে অপমান করার জন্য সিংহের ঘাড় মোটকে দিতাম আমি। ক্ষমা করুন মহারাজ, সিংহকে ক্ষমা করে দিন। আপনি বলুন তো, আপনি কি খাবেন? যাও, আমার জন্য জঙ্গলের সবচেয়ে সুস্বাদু কচি ঘাস নিয়ে আসো, বড্ড খিদে পেয়েছে। গাধার কথা শুনে শিয়াল ঘাস আনতে যাবার আগে একটু সন্দেহের দৃষ্টিতে দেখল। সে আড়ালে খরগোশকে বলল, কি হে খরগোশ, কিছু সন্দেহ হয়? এই ভগবানের পাঠানো রাজাকে, জঙ্গলের রাজা, ঘাস খাবে, তার আবার এত গাধা প্রীতি। ব্যাপারটা কি? খরগোশ কাচুমাচু মুখে বলে, সন্দেহ বলতে কেমন যেন অদ্ভুত সবকিছু। কিছুদিন যেতে দাও, তবে বোঝা যাবে। এরপরে কিছুদিন যেতেই গাধার অদ্ভুত কার্যকলাপ শেয়ালের মনে সন্দেহ জাগতে শুরু করলো। গাধা শুধু অন্যের ওপরে মর্জি চালায় আর নিজে শুয়ে বসে থাকে। একদিন আকাশে বেজায় মেঘ করেছে। এদিকে গাধা মহারাজ সভা ডেকেছেন, সকলে জড়ো হয়েছে। এমন সময় বৃষ্টি শুরু হলো তুমুল। বৃষ্টির জলে গাধার গায়ের রং উঠে গেল, মুখের সুতোগুলো সরে গেল, আর গাধার আসল চেহারা বেরিয়ে গেল। সকলের তো চক্ষু চড়ক গাছ। এদিকে গাধার, সেদিকে ভ্রুক্ষেপই নেই। সে বলল, শোনো, তোমাদের যে জন্য ডেকেছি, তোমরা তোমার একদমই খেয়াল রাখছো, যত্ন করো না একদমই তোমাদের মহারাজের। এভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমাদের জঙ্গল থেকে বের করে দেব। শিয়াল মুচকি হেসে বলল, না না মহারাজ, আপনি এরকম করলে আমরা কোথায় যাব বলুন? আপনার যত্ন আমরা এবার করব, খুব ভালো করে করব। কি বলুন সিংহ মহারাজ? সিংহ গর্জন করে বলে ওঠে, ওরে হতভাগা, তাই বলি গাধার প্রতি এত দরদ কেন তোর? আমার উপর হুকুম চালানো। অনেক দিন গাধার মাংস খাইনি, আজকে খুব মজা করে খাবো। গাধা অবাক হয়ে বলে, কি? কে গাধা? গাধাটাকে? এইসব কি বলছো? জানো আমি কে? কি করতে পারি তোমায়? ভগবানের পাঠানো মহারাজকে এভাবে অপমান? শিয়াল, শিগগির এসো, চেপে ধরো সিংহকে, ওর বেয়াদবি আমি আর সহ্য করব না। শিয়াল উল্টে এসে গাধাকেই চেপে ধরে, বলে, ওরে গাধা, নিজের দিকে তাকিয়ে দেখ, তোর গায়ের রং উঠে গেছে, এখন তুই আবার গাধা হয়ে গেছিস, বুঝলি? সিংহ গাধার গায়ে একটা
থাবা মেরে, এবার আমি তোকে দেখাচ্ছি আমি কে। আমাকে বোকা বানানো, ভগবানের দূত, এবার তোকেই ভগবানের পাশে পাঠাবো, দেখ তুই। গাধা কাঁদতে কাঁদতে বলে, টেচু, ক্ষমা করো প্রভু, মারবেন না আমায়, আমি আর রাজা হতে চাই নাই। সিংহ তখনই এক থাবায় গাধার ভবলীলা সাঙ্গ করল, আর সকলে আনন্দে মেতে উঠল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে অতি চালাকি করলে এইভাবেই ফাঁদে পড়তে হবে। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।